আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাতে যাব এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের একটি বিখ্যাত খাবার, যেটাকে বলা হয় দুরুসকুড়া বা আপনারা আস্ত মুরগি রোস্টও বলতে পারেন। চট্টগ্রামের দাওয়াত মানেই খাবার টেবিলে এই দুরুসকুড়াটি থাকাই লাগবে, আর নতুন বউ বা জামাইকে দাওয়াত দিলে তো কথাই নেই। তো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটি তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে তৈরি করা হয়। এখানে আমি একটি রেড ব্রয়লার নিয়ে নিয়েছি, কারণ এখানে দেশি মুরগি পাওয়া যায় না, আর আপনারা যারা দেশে থাকেন তারা অবশ্যই দেশি মুরগি দিয়ে করবেন। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, এখানে আমি 1 চা চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ নারকেল বাটা এবং আধা চা চামচ বাদাম বাটা নিয়েছি। আদা বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আস্ত কাঁচামরিচ 3-4টা, তরল দুধ 1 কাপ, সয়াবিন তেল 1 কাপ, ঘি 2 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি আস্ত লং, তেজপাতা, এলাচ, দারচিনি এবং কয়েকটা কিশমিশ। এখন আমি একটা ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব। আমার বেরেস্তাটা হয়ে এসেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এবং একটা টিস্যুর উপর রেখে দিব। এখন চিকেনের পাগুলোকে আমি পেঁচিয়ে পিঠের উপর দিয়ে ঢুকিয়ে দিব। এই কাজটা একটু কষ্টকর, অনেকে অবশ্যই এটা সুতা দিয়ে বেঁধে দেন, কিন্তু আমাদের চট্টগ্রামে এটা এভাবে করা হয়। চিকেনটাকে আমি রেডি করে নিয়েছি, ঠিক এভাবে পিঠের উপর দিয়ে পায়ের অংশটা এভাবেই ঢুকানো লাগে, আর পাখাগুলোকে অপোজিট সাইডে ঠিক এভাবে পেঁচিয়ে দিয়েছি। এখন চিকেনটাতে সামান্য হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এটা তৈরি করার সময় কোনো রকম ফুড কালার ইউজ করা হয় না। আমার মাখানো শেষ, এখন এটাকে আমি ফ্রাই করে নিব। বেরেস্তা করে যেই তেলটা বাকি ছিল ওই তেলটার মধ্যেই আমি চিকেনটা ফ্রাই করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এক পাশ হয়ে গেলে এখন আমি অন্য পাশটাও ফ্রাই করে নিব, কিন্তু এটাকে বেশি পুড়াবো না। ঠিক এই ধরনের কালার চলে আসলেই আমি চিকেনটাকে উঠিয়ে নিব, এর চাইতে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এখন আমি সেম ফ্রাইং প্যানে 1/3 কাপ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসতেই আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দিচ্ছি পোস্তদানা, বাদাম এবং নারকেল বাটা। এখন সব মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সবশেষে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মশলা কষানোর সময় কোনো পানি ইউজ করিনি।
মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এবং উল্টে পাল্টে দিব। আর মশলাগুলোকে একটু চিকেনের গায়ের সাথে মেখে মেখে দিব কাঠি দিয়ে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। যেহেতু এটা রেড বয়লার, তো অনেক পানির প্রয়োজন হয় এটা সিদ্ধ হতে। আমার আগের হাঁড়িতে ঢাকনা দেওয়া যাচ্ছিল না, ওই জন্য আমি হাঁড়ি চেঞ্জ করে একটা উঁচু হাঁড়িতে নিয়ে নিয়েছি চিকেনটা। 15 মিনিট পর যখন এভাবে সিদ্ধ হয়ে উঠবে, তখন আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার 15 মিনিটের জন্য রান্না হতে দিব। আরও 15 মিনিট পর আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে এবং পানিও অনেক শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধের সাথে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং একটু চিনি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা আস্তেও দিতে পারেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম আবার কাঁচা মরিচ। আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখন আমি অন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে দিব। তেল এবং ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আমার পেঁয়াজটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সেই চিকেনটা এবং চিকেনের ঝুলগুলা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন চিকেনটাকে আমি আবার 5 মিনিটের মতো রান্না করে নিব। তৈরি হয়ে গেল আমার চট্টগ্রামের বিখ্যাত দুরুস কুড়া। এটি সাদা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।